বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। নেতানিয়াহু নিহতের গুঞ্জন, জবাব দিল প্রধানমন্ত্রীর কার্যালয়। ইরানি ধাঁচের ড্রোন দিয়ে আরব দেশে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আর আগাচ্ছি। ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে রাজি নন ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেল আবিব সহ অন্তত ৩টি শহর কেঁপে উঠেছে। সংঘাতের ১৬তম দিন রোববার ১৫ মার্চ ইহুদিবাদী ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলার দাবি করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই হামলায় মধ্য ইসরায়েলে ২ জন আহত হয়েছেন। এছাড়া দখল করা পশ্চিম তীরে আরও ৩ ইসরায়েলি আহত হয়েছেন। আহতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে মাগেন ডেভিড অ্যাডাম উদ্ধারকারী সংস্থার বরাদ্দ দিয়ে বলা হয়, ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ বছর বয়সী ২ ব্যক্তি আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে দেশটির দক্ষিণতম শহর ইলাদ এবং মধ্যাঞ্চল জুড়ে উপবোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে। এর আগে ইলাতের স্থানীয় কর্তৃপক্ষের বরাদ্দ দিয়ে জানানো হয়, ক্লাস্টার বোমাযুক্ত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। নেতানিয়াহু নিহতের গুঞ্জন, জবাব দিল প্রধানমন্ত্রীর কার্যালয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহতের গুঞ্জনে নীরবতা ভেঙেছে তার কার্যালয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেতানিয়াহু নিহতের গুজব সত্যি নয়। রোববার ১৫ মার্চ আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পাল্টা হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে সরকারের কোনো মন্তব্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এগুলো ভুয়া খবর, প্রধানমন্ত্রী ভালো আছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সংস্থাটি বলেছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে শিশু হত্যাকারী বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, তিনি যদি জীবিত থাকেন তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে। গাজা, লেবানন সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান এ অবস্থান নিয়েছে বলে জানানো হয়। ইরানি ধাঁচের ড্রোন দিয়ে আরব দেশে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আরাগাচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের আদলে তৈরি ড্রোন ব্যবহার করে বিভিন্ন আরব দেশে হামলা চালাচ্ছে। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব হামলার প্রকৃত লক্ষ্য ও উৎস খতিয়ে দেখতে তেহরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠন করতে প্রস্তুত। আরাগাচি দাবি করেন, ইরানের হামলা কেবল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন হামলা বন্ধ করা এবং ইরানের ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর এই যুদ্ধের অবসান নির্ভর করছে। এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও পূর্বাঞ্চলে যে ড্রোন হামলা হয়েছে তার উৎস ছিল সংযুক্ত আরব আমিরাত, যদিও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সৌদি আরবের আরামকো স্থাপনা, ওমানের সালালাহ বন্দর এবং আজারবাইজানের নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার অভিযোগ অস্বীকার করে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর থেকেই এ উত্তেজনা শুরু হয়। ওই হামলায় ব্যাপক ক্ষতি হয় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আইআরজিসির কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর ইরান পাল্টা হামলা চালায়, যার প্রভাব ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তথ্যসূত্র শাফাক নিউজ। ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে রাজি নন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধবন্ধের কোনো চুক্তি করতে তিনি প্রস্তুত নন। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও বর্তমান শর্তগুলো তার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে না। তিনি বলেন, ভবিষ্যতে কোনো চুক্তি হলে তা খুবই শক্ত ও স্পষ্ট শর্তের ভিত্তিতে হতে হবে।
তবে তিনি কী ধরনের শর্ত চান সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন দেশের সহায়তা চাইছেন। কয়েকটি দেশ এতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি দাবি করেন, যদিও তাদের নাম প্রকাশ করেননি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, খামেনি এখনও ভিডিওতে প্রকাশ্যে আসেননি, তবে তার মৃত্যুর খবরকে তিনি গুজব বলেও উল্লেখ করেন।